আমাদের বাসার প্রয়োজনীয় যা বাজার দরকার সবকিছুই আফু করে। আমি ভালো বাজার করতে পারি না, তানভীর তো আরো আগে পারে না। তো আজকে আফু আমাকে বললো যে চলো বাজারে যে কিছু কেনাকাটার দরকার আছে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের এই ভিডিওর মাধ্যমে আমি তোমাদের সাথে অনেক কিছু শেয়ার করতে যাচ্ছি, তো ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখো না টেনে। আসলে যখন বাড়িতে ছিলাম তখনও আমি কখনো বাজার করিনি এবং আমাকে বাজার করতে হয়নি, কারণ হচ্ছে সবসময় আমার আব্বু বাজার করতে। এখানে এসেও হচ্ছে মাঝে মাঝে বাজার করতে দিলে আমি খুব ভালো বাজার করতে পারি না। দেখা গেছে ভালো সবজি না কিনে খারাপ একটা সবজি কিনে নিয়ে আসি। এখানেও মোটামুটি আফুই বাজার করে। আমি যেহেতু পারি না, তানভীর আরো আগে পারে না। তো আজকে আমি আফুর সাথে নুসরাতকে নিয়ে আমরা আমাদের বাসার খুব কাছেই আর কি আশুলিয়া বাজার, সেখানে চলে যাচ্ছি কেনাকাটা করার জন্য টুকটাক যা যা দরকার আর কি প্রয়োজনীয়। যাই হোক, তোমরা দেখতেই পাচ্ছ, দেখতে দেখতে আমরা চলে আসলাম, গাড়ি থেকে নেমেও গেলাম। এরপর হচ্ছে গাড়িওয়ালাকে ভাড়াটাও দিয়ে দিলাম। এরপর আমরা সবাই বাজারের ভিতরে ঢুকে গেলাম। এই যে দেখো, এটা হচ্ছে বাজার, আশুলিয়া বাজার। এখান থেকে আশুলিয়ার আশেপাশে যারা আছে মোটামুটি সবাই কেনাকাটা করে, বিশেষ করে যারা হচ্ছে স্থানীয় তারা এবং হচ্ছে যারা গার্মেন্টসে জব করে তারা এই বাজারই বাজার করে, বিশেষ করে যেই দিনগুলোতে এখানে সবকিছু অ্যাভেলেবেল পাওয়া যায় আর কি। মাছের বাজারে ঢুকে আসলে আমি অবাক, কারণ এত ছোট্ট একটা বাজারে এত কিছু পাবো আমি ভাবতেও পারিনি। এখানে ঢুকে দেখি অনেক মাছ, বিভিন্ন প্রকারের মাছ আর কি। বিশেষ করে এই বাজারে যা দেখলাম তেলাপিয়া, রুই এবং হচ্ছে পাঙ্গাস মাছটা একটু বেশি। আর এখানে নদীর মাছ খুব একটা বেশি মনে হয় না পাওয়া যায়। এখানে ইলিশ মাছগুলো দেখে তো আমি জাস্ট অবাক, এত সুন্দর সুন্দর মাছগুলো। বাট যদিও প্রাইসটা হাই ছিল। এখানে গলদা চিংড়ি দেখতেই পাচ্ছ, খুব সুন্দর লাগছে দেখতে গলদাগুলো। এই যে তেলাপিয়া গুলো দেখো, সবগুলো খুবই তরতাজা। আসলে মাছ যদি তরতাজা থাকে তাহলে ওই মাছ রান্না করলে স্বাদটাও দ্বিগুণ বেড়ে যায়। সো আমরা ভাবলাম যে কিছু তেলাপিয়া নিয়ে নিই, কারণ আমাদের বাসার মোটামুটি সবাই তেলাপিয়া পছন্দ করে, সে ছোট থেকে বড় সবাই। সো এই জন্য আমরা তেলাপিয়া নিয়ে নিলাম প্রয়োজন মতো যতটুকু দরকার। ওইখানে তো গেল সব কাঁচা মাছ, বাট এইখানে আবার শুকনো সব শুটকি মাছগুলো আসলে এত সুন্দর লাগছিল, ইচ্ছে করছিল সবগুলো মাছ কিনে ভ্যাগ ভরে নেই, কিন্তু তাতেও সম্ভব নেই। এইখানে দেখো আবার পাঙ্গাস মাছগুলো, মোটামুটি সবগুলো মাছই তাজা ছিল, যা দেখে সত্যি আমার খুব ভালো লাগছে। আর আমি, তোমরা মোটামুটি জানো, এর আগে আমি একটা ভিডিও দিছি, সেখানে আমি বলছি যে আমি পাঙ্গাস মাছ লাভার। সো আমি এত বেশি পছন্দ করি, আপুকে বললাম যার যা কিনুক বা না কিনুক পাঙ্গাস মাছ যাতে কিনে। আফুর যদিও আজকে পাঙ্গাস মাছ কেনার ইচ্ছা ছিল না, তারপর আমার কথা ফালাইতে পারে না, আপু আমার জন্য নিয়ে নিল একটা পাঙ্গাস মাছ, কারণ আমি বিশেষ করে পাঙ্গাস মাছের মাথাটা খাইতে খুব পছন্দ করি। এইদিকে দেখো আরেকজন মলা মাছ নিয়ে বসে আছে। আসলে মলা মাছ খেতেও আমি খুব পছন্দ করি। তো যাই হোক, আমরা মাছের বাজার থেকে বের হয়ে গেলাম, আমাদের অন্য জায়গায় যাইতে হবে। সো দেখো, এই যে মেশিনটা দেখতে পাচ্ছ, এখানে সরিষার তেল আর কি হয় আলটিমেটলি, যে এগুলো এইভাবে উপর থেকে উঠে নিচে পড়ে, আবার আরেকটা জায়গা দিয়ে সরিষার তেল বের হয়। আসলে ছোটবেলায় বাচ্চাটার মতো আমরাও বসে থাকতাম একটা এরকম বাস বা একটা গাড়ি কেনার জন্য, বাট দেখে আমার ভালোই লাগলো। এইখানে আবার আমরা ডিমের দোকানে চলে গেলাম, কারণ বাসায় যা ডিম ছিল সবগুলো আমরা আসলে বাড়িতে যাওয়ার আগে শেষ করে গেছি। সো এখন আবার নতুন করে ডিমও নিতে হবে, কারণ বাসায় ডিম নেই একেবারেই। তো আমরা এখান থেকে দেখে দেখে খুব সুন্দর এবং বড় বড় গুলো নিয়ে নিয়েছি। তারপর হচ্ছে দোকানদার যে ছেলেটা ছিল ও খুব সুন্দর করে সবগুলো ভাজি দুটো পলিথিনের ভিতরে সুন্দর করে ঢুকাই দিল। সো যাই হোক, এরপর হচ্ছে তাকে টাকাটা দিয়ে আমরা এখান থেকে চলে আসি, কারণ আমাদের অন্য আরেকটা জায়গায় যাইতে হবে। সবজির দোকানে ঢুকতেই ভালো লাগলো, কারণ এখনো গরম পড়ে গেছে, তারপরও মূলা পাওয়া যায়। সো এই জিনিসটা আসলে দেখে ভালো লাগলো। যাই হোক, এইখান থেকে আমরা কিছু দরকারি জিনিসপাতি কিনে নিলাম মুদি দোকান থেকে, বিশেষ করে তেল, ডাল, তারপর আরো যা যা দরকার ছিল সবকিছু এখান থেকে নিয়ে নিই। যাই হোক, আশুলিয়া বাজার থেকে আমাদের যতটুকু কেনাকাটা দরকার ছিল সবটুকু কেনাকাটা কমপ্লিট। এখন আমরা হচ্ছে আরেকটা জায়গায় চলে যাচ্ছি। এদিকে আপু বাজারে যাওয়ার আগে আমাকে বলে নাই, বাট বাজারে গিয়ে আমাকে বলতেছে যে বাসাও নাকি চাল শেষ হয়ে গেছে, তো এখন চালেরও দরকার আছে। এই জন্য আমরা খুব সুন্দর একটা বড় দোকানে ঢুকে গেলাম, কারণ এখান থেকে আমরা 2 বস্তা চাল কিনে নেব। এই যে দেখুন দোকানটা, আসলে দোকানটা দেখে আমার মনটা জোড়া গেল। সবকিছু এত সুন্দর করে মাশাআল্লাহ গুছিয়ে রাখছে। সো দেখি আসলে ভালো লাগলো, এরকম একটা জায়গায় এরকম সুন্দর একটা দোকান দেখতে পাবো আসলে ভাবি নাই। এরপর হচ্ছে চালের বস্তা দুইটা দেখতে চলে গেলাম, চালের বস্তা। যাই হোক, এখানেও আপু একটু টিপে টুপে দেখবে ভাই, কারণ চালটা ভালো হয়েছে কিনা তার তো দেখতে হবে, যেহেতু সে রান্না করবে। এরপর হচ্ছে দোকানদারকে চালের টাকাটাও মিটিয়ে দিয়ে দেওয়া হলো। ফাইনালি আসলে এখানে ব্লগটা শেষ। তো যারা এই পর্যন্ত ভিডিওটা কষ্ট করে দেখছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ, এবং আমার পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল।